আসসালামু আলাইকুম। জেএসসি ও এসএসসির নম্বরের সমন্বয়ে এইচএসসির ফল। সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে জেএসসির 25 ও এসএসসির 75 নম্বরের সমন্বয়ে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল তৈরি হবে। এজন্য পরীক্ষার্থীদের প্রয়োজনীয় কিছু তথ্য ও কাগজপত্র সংগ্রহ করেছে শিক্ষা বোর্ড। বুধবার 11 সেপ্টেম্বর আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। আন্তঃশিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলন এবং পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের 6টি পরীক্ষা বাতিল করা হয়। বাতিল হওয়া বিষয়গুলোর মূল্যায়নের ক্ষেত্রে জেএসসি ও এসএসসির পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করা হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে জেএসসিতে প্রাপ্ত নম্বরের 25% ও এসএসসিতে প্রাপ্ত নম্বরের 75% যোগ করে ওই বিষয়ে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। যেমন কোনো একটি বিষয়ে জেএসসিতে 100 নম্বর পেয়ে থাকলে সেখান থেকে 25 এবং একই বিষয়ে এসএসসিতে 100 নম্বর পেয়ে থাকলে সেখান থেকে 75 নম্বর নেওয়া হবে। এ দুটি নম্বর যোগ করলে এইচএসসিতে ওই বিষয়ে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর হবে 100। জানা গেছে, গত সপ্তাহে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে ফল প্রকাশ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি যাচাই বাছাই চলছে, শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত দেবে মন্ত্রণালয়। এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, করোনা ভাইরাসের সময় পরীক্ষা বাতিল করা হয়, পরে পূর্বের পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং প্রক্রিয়ায় ফল প্রকাশ করা হয়। এবার সেই পদ্ধতিতে ফল তৈরি করা হবে। সেই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সিদ্ধান্ত এলে দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে। এবছর এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল জুন মাসের 30 তারিখে। জুলাইয়ের 16 তারিখ পর্যন্ত পরীক্ষা ঠিকঠাকভাবেই সম্পূর্ণ হয়, কিন্তু কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথম 18 জুলাইয়ের পরীক্ষা এবং পরে 21, 23 ও 25 জুলাইয়ের পরীক্ষা স্থগিত হয়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা সরকার। সামগ্রিক পরিস্থিতির ভিত্তিতে বাকি পরীক্ষাগুলোর তারিখ বেশ কয়েকবার পরিবর্তন করা হয়। সবশেষ নতুন তারিখ নির্ধারণ করা হয় আগামী 11 আগস্ট। এর মধ্যে পরীক্ষার্থীরা স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার দাবিতে আন্দোলন শুরু করেন। 20 আগস্ট সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় ভবনের নিচে বিক্ষোভ করেন তারা। পরবর্তীতে এসব পরীক্ষা বাতিল করা হয়। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট 14,50,790 জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন কিভাবে এইচএসসির ফল নির্ধারিত হবে। জেএসসি এবং এসএসসির ফলের সমন্বয়ে সাবজেক্ট ম্যাপিং করে এই ফলটি তারা তৈরি করবে, এমনটি জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার এইচএসসি বন্ধুদেরকে যারা এইবার এইচএসসি পরীক্ষা দিয়েছে, এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। এখন এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।